কৃষ্ণ একদিন বৃন্দাবনে এক মণিখচিত দেয়ালে নিজের প্রতিচ্ছবিকে দেখে নিজে চিনতে পারছে। আহা, এত সুন্দর একটা রূপের মানুষ দাঁড়িয়ে আছে। গোবিন্দ মনে 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 প্রশ্ন করছেন, ওই মানুষটাকে আমি যদি একবার জড়াইয়ে ধরতে পারতাম তাহলে আমার হৃদয়ের জ্বালাটা জুড়াইয়া যায়। এখন বলুন তো মা, নিজের প্রতিচ্ছবিকে নিজে কি কখনো ধরা যায়? আলিঙ্গন করা যায়? করা যায় না। তাই গোবিন্দ কি করলেন? নিজের প্রতিচ্ছবিকে ধরার জন্য ছুট লাগিয়েছে। হেন অবস্থা দেখে বিশাখা চিৎকার করছে, গোবিন্দ গোবিন্দ, এইরকম ছুটছো কেন? পাগলের নে। যেই না বিশাখা এসে প্রাণ গোবিন্দের হাতটা ধরেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছেন, কে 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 কে? আমি বিশাখা। বিশাখা দেখেছো? দেখেছো ওই যে রূপের মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে যদি আমি একবারে জড়াই ধরতে তাহলে আমার হৃদয়ের মধ্যে যে জ্বালাটা জড়িয়েছে সে জ্বালাটা জুড়াই আছে। বিশাখা বললেন, গোবিন্দ, যাকে ধরার জন্য তুমি এত পাগলের ন্যায় ছুটাছুটি করছো, ওকে তুমি এই জন্মে কেন, জন্ম জন্মান্তরে কোনদিন ধরতে পারবে কেন? বিশাখা, কেন কেন ধরতে পারবো না? বিশাখা বললে, ওই মানুষটা যে একজনের কাছে বাধা। কে? বিশাখা, আমায় নিয়ে চলো, আমি যে আর থাকতে পারছি না ওই মানুষটাকে আলিঙ্গন করো, আমাকে ওই মানুষটা আর অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমাদের প্রেমময়ী দয়াময়ী রাধা ঠাকুরানী। যেই বলেছে রাধা ঠাকুরানী, সঙ্গে সঙ্গে প্রাণ গোবিন্দ রাধা ঠাকুরানীর কাছে এসেছে। রাধে রাধে। বিশাখার মুখে শুনলাম নাকি ওই মানুষটা জন্ম জন্মান্তরে বাধা দাও না রাধে। আমি সারা জীবনের জন্য চাইছি না, কিছুক্ষণের জন্য দাও না। আমার বুকের মধ্যে যে আকুলতা জেগেছে সেটা একটু জোড়ায় যেত, দাও না রাধে। রাধে বললেন, বধূ, যাকে ধরার জন্য তুমি এত পাগলের ন্যায় ছোটাছুটি করছো, ওকে যে আমি চাইলেও দিতে পারবো না। কেন কেন রাধে? কারণ রাধে, তুমি যাকে ধরার জন্য ছোটাছুটি করছো ও হলো পূর্ণ বিষয়, তুমি হলে পূর্ণ বিষয়। বিষয় হয়ে তো কোনোদিন বিষয়কে ধরা যায় না, যাবে কোনোদিন বিষয়কে ধরা যায়। এ জগতে চন্দ্র সূর্য আলো দেয়, কিন্তু চন্দ্র সূর্যের আলোয় আপনারা কতটা উপকৃত হন এটা চন্দ্র সূর্য কোনোদিন বুঝতে পারবে না। চন্দ্র সূর্যকে এখানে নেমে আসতে হবে, তবেই তার আলোর মহিমা কি বুঝতে পারবে, তাই না? তাই তুমি পূর্ণ বিষয় হয়ে বিষয় ধরা যাবে না, তোমাকে আশ্রয় গ্রহণ করতে হবে। বস্তু কি ছিল? কৃষ্ণ বলি সেই জীব, তার মধ্যে আমরা, তাই তো? কৃষ্ণ রাখবেন অনুরোধ। আপনারা কেউ কিছু বলছেন না, রাখবেন। বাহ, খুবই বুদ্ধি সম্পন্ন আপনারা, অনুরোধ রাখবেন বলেছেন। কিন্তু যেখানে যেখানে যাই কেউ কিছু হ্যাঁ বলেন না নাও বলেন, আমি কিছু বুঝতে পারি না কেন কিছু এরা বলেন। তো আপনারা হ্যাঁ বলেছেন, তো আপনাদের চরণে নিবেদন, কাউকে প্রতিশ্রুতি দিতে গেলে
আগে ওনার কথাটা শুনতে হবে। তা না হলে যদি আপনাদের জমি জায়গা আমি লিখে নিই তাহলে কি হবে? তাহলে কাউকে প্রতিশ্রুতি দিতে গেলে আগে উনি কি বলতে চান ওনার কথাটাকে শুনতে হবে। তো এটা অন্য জায়গায় ঘটবে, এই জায়গায় ঘটবে না। আপনারা খুবই বুদ্ধিমান, প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে সেটা শুনে নিয়ে যাক। যেভাবে আজকে আপনারা শ্রদ্ধা পূর্বক হরিনাম শ্রবণ করছেন, আপনাদের চরণে আমার বিনীত অনুরোধ, আপনারা প্রতিদিন এইভাবে আমার এই রাজসভায় প্রতিদিন হরিনাম গাইবেন, সকাল 7টা এবং সন্ধ্যে 7টা। এইবারে বলুন, আমার অনুরোধ রাখবেন? ঠাকুমা ঘাট নাড়ছে না, এদিকে না, হ্যাঁ মানেটা কি? হ্যাঁ মানে হবে না, হ্যাঁ মানে এরকম হবে কি? তো ঠাকুমা এইরকম, তো আমি বুঝতে পারছি না হ্যাঁটা কোনটা কি। তো অনুরোধ রাখবেন বলেছেন, আপনারা সকলেই চিন্তায় পড়েছেন বলে প্রতিদিন হরি না। বাবা, তো এই ঘোষণাটা আমি করি না, ঘোষণাটা করলেন ধর্মধ্বজ। তেতাযুগে একটি গ্রাম ছিলেন ভদ্রপুর, সেই গ্রামের রাজা ছিলেন ধর্মধ্বজ, কৃষ্ণপরায়ণ ধার্মিক রাজা। যারা ধার্মিক হয় তারাই তো হরিনামের ডাক দিতে পারে। যেমন আমাদের অমিয় বাবু ধার্মিক বলেই হরিনামের ডাক দিয়েছে, তেমনি রাজা হরিনামের ডাক দিয়েছেন আর বলছেন প্রতিদিন সকাল 7টা এবং সন্ধেবেলা আমার রাজসভায় উপস্থিত হতে হবে এবং একসঙ্গে প্রতিদিন হরিনাম গাইতে হবে। আমার রাজ্যে থাকবে, খাবে দাবে, ধেই ধেই করে শ্মশানে চলে যাবে, এটা আমি চাই না। তার কারণ আমি এই রাজ্যের রাজা, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর গিন্নির দোষে গৃহ নষ্ট। পরের লাইনটা বলুন, জানা আছে? সংসার ভেঙে যায়। তাহলে রাজা যদি লক্ষ্মী ছাড়া হয়, তার প্রজারা কিন্তু দুঃখ কষ্টে কাটাবে। রাজার কর্তব্য তার প্রজারা কিভাবে ভালো থাকবে সেটা দেখভাল করার একজন রাজার কর্তব্য। তো রাজ্যবাসীকে বললেন, কিন্তু আপনাদের মতন সেখানে এরকম রাজসভায় একজন প্রজা উঠে বলে, রাজা মহাশয় আপনি যে হরিনামের ডাক দিয়েছেন, প্রতিদিন যে হরিনাম গাইতে যাব, হরিনাম গাইতে গেলে আমরা কি পাবো বলো? রাধে কি প্রশ্ন জানতে পারে না যে হরিনাম গাইলে কি পাবো? কারণ মানুষ লাভ ছাড়া এক পাও হাঁটে না। মাগো পতাকা ধরলে তারও একটা কারণ আছে, সরকার কিছু দেবে, তাই তো? তাই বললাম কাকিমা, ও কাকিমা আপনি বুড়ো বয়সে পতাকা ধরতে গেলে কেন? কাকিমা বলে, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, আমি বুড়ো হয়েছি, আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে একটা কিছু না কিছু পার্টির পদে তো বসাতে। তাই বললাম কাকিমা ভালো করে ধরে। তখন আজ যেরকম ওই পরিক্রমা বেরিয়েছিল না সকালে, তো এরকম একটা পরিক্রমা হচ্ছে। আমি বলি কাকিমা আপনি তো পার্টির পতাকা ধরে রাস্তায় রাস্তায় ঘোরে, তো আমাদের হরিনামের পরিক্রমা বেরাচ্ছে, একটা পতাকা নাও না কাকা। কাকিমা বলে, একটা মান সম্মান, লোকে বলবে কি ওদের ঘরের কাকিমা হরিনামের পতাকা নেই? আরে তাহলে তুমি যে পার্টির পতাকা না, বলে সেটার একটা আলাদা ব্যাপার আছে। আমি কাকিমা ওই পতাকা ধরার জন্য কিন্তু গোবিন্দ তোমাকে এ দেহ দেয় না, হরিনাম হরি ভজন করার জন্য তোমাকে এই জন্ম দিয়েছে, একটা পতাকা নিতে। কেমন? তো রাজ্যবাসী সমস্ত এসেছেন, আলোচনা সভা বসেছে এবং সমস্ত রাজ্যবাসীকে ওই হংসধ্বজ বলছেন, শোনো রাজ্যবাসী, এখানে সকলেই পিতা মাতা এসেছেন, আপনারা আপনাদের সন্তানকে শিক্ষা দেন, দেন তো? কচি অলি হর্ষলি আলি হাজারবার লিখান। আচ্ছা বলুন তো মা, এই শিক্ষা কি কোনোদিন দেন?
যে সকালবেলা উঠে সর্বপ্রথম বিছানায় বসে একটু গোবিন্দকে স্মরণ কর? কজন বাবা শিক্ষা দেন? মাটিতে পা দেওয়ার আগে এই ধুলার ধরনী মাকে একটু প্রণাম কর। আরে এই যে জগতের মা, এই মাটি যদি না থাকতো মা, আপনারা বুঝতে পারতেন? এই মাটি না থাকলে আপনারা সেবা গ্রহণ করতে পারতেন? তাইলে মায়ের চরণে একটু প্রণাম করতে হবে। কি বলে প্রণাম করবে? সমুদ্র মেঘলে দেবী, পর্বত নভমণ্ডলে বিষ্ণু পত্নী, নমস্তভ্যং পাদ স্পর্শং ক্ষমং মে। যদি এই মন্ত্র উচ্চারণ করতে না পারেন, তাহলে হে বসুন্ধরা মা, হে জননী মাতা, আমি তো তোমার সন্তান, আমার সমস্ত দায় ভাই তুমি নিয়েছো, আমাকে সন্তান হিসাবে ক্ষমা করে দাও। একটা প্রণাম করুন, নিজে করুন, আপনার সন্তানও করুন। প্রণাম করালেন, সমস্ত কাজ বাদ দিয়ে দিন, সংসারের কাজ করবেন। অনন্ত জনম ধরে সংসারের আমরা কাজ করে এসেছি, সমস্ত কাজ ফেলে দিয়ে মা স্নান করুন। স্নান করে গোবিন্দের জন্য একটু ফুল তুলুন, একটু তুলসী তুলুন, একটু চন্দন ভাষণ আর গুনগুন করতে থাকুন। গোপালের চরণে দিয়ে বলুন, হে গোপাল, তয়া হাসি কেইস হিতি স্থিতি নাহা যথা নিযুক্ত তথা করো। হে গোপাল, তুমি চাইলে আমাকে কুকুর, বিড়াল, ছাগল করে মাঠে ঘাটে পাঠিয়ে দিতে পারতে। তোমার কৃপাতে এই জন্ম পেয়েছি, তাই সন্তান হিসাবে আমার এই সামান্যটুকু তুলসী চন্দন ফুল তোমার চরণে দিলাম, আর তোমাকে স্মরণ করলাম। তুমি আমাকে যে কাজে নিযুক্ত করবে, আমি সেই কাজ তোমাকে স্মরণ করব। দেখুন, আপনি আপনাকে অনুভূতি করেন, আমার সঙ্গে যে আমার প্রাণ গোবিন্দ আছে, সেটা ভুলে গেলে কেন? এটা তো মিথ্যে কথা নয়। আপনি আপনাকে স্মরণ করলেন, রাস্তায় যাচ্ছেন, কিন্তু আপনার সঙ্গে যে প্রাণ গোবিন্দ আছে তার কথা ভুলে গেলে। এটা স্মরণ করুন, এই অভ্যাস যোগ করুন, দেখবেন কখন কৃষ্ণ নামে মন লেগে গেছে আপনি বুঝতেও। কৃষ্ণ এত কৃপা, কিস ধাতু নপত্যই সংযোগে, কৃষ্ণ হচ্ছে চুপ। আমাদের মন লাগে না, কিসের জন্য না? আমাদের শরীরটা জং লেগে গেছে, মায়ার জং। আমাদের অ্যাকাউন্ট দেনাতে আছে। স্মরণ স্মরণ করতে করতে প্রতিদিন গুরুর নাম জপ করুন। তাই রাজ্যবাসীকে এই শিক্ষা দিলেন, এগুলো সন্তানকে করান, আর প্রতিদিন আদ্যগুরু পিতামাতার চরণে দুজনকে বসিয়ে দেখুন, নিরাকার ভগবানকে পাবো না কোনোদিন। সাকার ভগবানকে চেয়ারে বসিয়ে দুটো চরণ ধরে প্রতিদিন বলুন। কি বলবে? প্রতিদিন কি করবে? ওই পিতা মাতাকে বসিয়ে একটু গুরুর নাম জপ করবো সবাই। কেমন? সবাই করবেন? সবাই করবেন একটু গুরুর নাম জপ? কেমন? দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। সবাই মিলে আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে, জপলে গুরুর নাম, জপ গুরুর নাম, ভজ গুরুর নাম, শ্রী গুরুর নাম। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান, জগৎ গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান।
ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম জয় জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম জয় জয় জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম জয় জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দ যাবে জপলে গুরুর নাম জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দ যাবে জপলে গুরুর নাম জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দ যাবে জপলে গুরুর নাম জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দ যাবে জপলে গুরুর নাম জপ গুরুর নাম ভজ গুরুর নাম শ্রী গুরুর নাম এই কর্মগুলো যদি আপনারা প্রতিদিন করেন যেগুলো বললাম আমি আপনাদেরকে কথা দিয়ে দিলাম আপনাদেরকে কৃষ্ণ দর্শন আমি এই জন্মেই করাবো বলুন কারা কারা কৃষ্ণ দর্শন করতে চান একবার প্রেম সে দুবাহু তুলুন প্রেম সে যেগুলো বললাম এগুলো কিন্তু করতে হবে আপনারা ধান্দায় পড়ে গেছেন যে কৃষ্ণ দর্শন কথাটা আমি বলি না রাজা হংসধ্বজ বললেন আপনারা প্রতিদিন যদি হরিনাম করেন আপনাদেরকে এই জন্মেই আমি কৃষ্ণ দর্শন করাবো কেমন এইভাবে প্রতিদিন রাজসভায় হরিনাম চলতে থাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ কি রাধা মাধব কি একটা পাত্রী পাওয়া যাবে কি ওটা বলবেন না। ওটা পাওয়া যাবে একটা পাত্রী পাওয়া যাবে আমার ছেলের জন্য পাত্রী তো যিনি ঘটকালি করবেন তার জন্য কিন্তু এক কলসির স্বর্ণ মুদ্রা উপহার আছে তো কিছু কন্ডিশন আছে পাত্রীটি কেমন হওয়া দরকার কেমন একটু বলবো নাকি পাত্রীটি যেন প্রতিদিন এই কর্মগুলো করে প্রতিদিন যেমন একটু তুলসীতে জল দেয় একটু ভাগবত পাঠ করে এই রকম চরিত্রের পাত্রী চাই রাজা হংসধ্বজ তার ছেলের জন্য পাত্রীর সন্ধান করছেন দেখুন সংসারের সঙ্গে একটু মিলিয়ে নেবে এই রাজা তার সন্তানকে শিক্ষা দিলেন বৌমার জন্য কেমন পাত্রীর সংযম করছেন একটু জেনে নিন শুনে নিন তো এইরকম পাত্রী কি আজকালকার দিনে পাওয়া যাবে পাওয়া যাবে যাবে তো অনেক সন্ধান করার পর একটি পাত্রী পাওয়া গেছে এটা তো রাজা হংসধ্বজ বললেন এবার কেমন পাত্রী পাওয়া গেল ওটা একটু বলবো এই যে আপনারা ছেঁড়া চটে বসে এই যে তিরপলে বসে হরিনাম শুনছেন না সে মেয়েটা কোনোদিনের ধারের কাছে এই রকম পাত্রী পাওয়া গেছে আর সর্বদাই হ্যাঁ এইটা নিয়ে ব্যস্ত থাকে আর সমাপন আর ওই পিতামাতাকে প্রণাম করে না বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে এরকম মুখ মাখিয়ে ফিরে চলে যায় তো এইরকম পাত্রীর একটি সন্ধান পাওয়া গেছে রাজা হংসধ্বজ জানতেন না আর যার সঙ্গে বিবাহ হচ্ছে সেও জানতেন না সে সর্বদাই কি করতেন পিতার আদেশকে মান্যতা দিয়ে সর্বদাই কৃষ্ণ নামের মধ্যে ডুবে থাকতেন তো যাই হোক এইরকম একটি পাত্রী পাওয়া গেছে তার নাম হলো সত্যবতী তো সত্যবতীর সঙ্গে তার বিবাহ স্থির হয়েছে তাহলে একটু বিবাহটাও কি দেওয়া যাবে আপনাদের অনুমতি আছে পুরোহিত আছে না পুরোহিত আসে না ওই বাত নেই পুরোহিত না এলেও বোঝা যাবে যে অনুমতি আপনাদের আছে কিনা কি অনুমতি যদি থাকে তাহলে একটু উলুধ্বনি করবেন সবাই প্রেম সে ঠিক আছে ঠিক আছে কেমন তাহলে বিয়েটা দিয়ে যায় আজ কি আনন্দ হয়েছে দেখো
ভদ্রাপুর নগরে আজ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। আজ সত্যবতীর গলের মালা সুধন্যার গলে দিল। সত্যবতীর গানের মালা সুধন্যার গালে দিল। ভক্তগণ প্রেমানন্দে অনুমতি দিয়েছিলেন যে, তাহলে কোথায় অনুমতি? ভক্তগণ প্রেমানন্দে হুলুধ্বনি করিল। আজ ভক্তগণ প্রেমানন্দে উলুধ্বনি করিল। কি আনন্দ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। হলো ধ্বনি। আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। তাহলে বিয়েটা হয়ে গেল মা? হ্যাঁ হয়ে গেছে? আর্ধেক হয়েছে গো। হ্যাঁ ঠিক ঠিক শুনছেন মনোযোগ সহকারে। তাহলে একজন দিয়েছেন, তাহলে আরেকজনের বাকি আছে। সুধন্যার গলের মালা সত্যবতীর গলে দিল। সুধন্যার গানের মালা সত্যবতীর গালে দিল। আরে ভক্তগণ প্রেমানন্দে হুলুধ্বনি করিল। আজ ভক্তগণ প্রেমানন্দে উলুধ্বনি করিল। কি আনন্দ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। আজ কি আনন্দ হয়েছে দেখো ভদ্রাপুর নগরে। দেখো ভদ্রাপুর নগরে। দেখো ভদ্রাপুর নগরে। তো বিয়ে বাড়িতে বিয়ে সম্পন্ন হলো, হয়েছে বিয়ে বাড়িটাও সম্পন্ন হলো, দুজন মালা বদন হলো। তো একটু আনন্দ করবেন আপনারা সবাই। হ্যাঁ বুঝতে পারছি চিমে গেছেন সবাই। সবাই মিলে একটু বিয়ে বাড়িতে একটু আনন্দ করা যাক সবাই মিলে। কেমন? ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে। নিন প্রেম সে সবাই মিলে দু ভাগ তুলে। হরি হরি ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে। ভজ সব ভজ রে ভজ রাধে ভজ রে। শ্যাম ভজ রে ভজ রাধে ভজ রে। ভজ সব ভজ রে ভজ রাধে ভজ রে। শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে। রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে। রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে। সবাই ভজছেন মনে মনে সবাই মিলে প্রেম সে কেমন? चल 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 चले रे राधे राधे बोले रे चल 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 चले रे राधे राधे प्रेमो भरे बोले रे राधे राधे बोले रे बाहु तुले बोले रे
তুলে বলে রে রাধে রাধে বলে রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে বাহু তুলে বলে রে রাধে রাধে বাহু তুলে বলে রে 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 রাধে রাধে বলে রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে। এতবার বললাম বাহু তুললেন না। তুমি কি ওটাই বলবে এক কথা? হ্যাঁ করতে এসেছে 50টি টাকা আমার খোকাকে মানে কৃষ্ণকে দিয়েছে, আপনাদেরই গ্রামের মানুষ, সত্যি মানুষ, 50টি টাকা ওনাকে দিয়েছে, এনাদেরই কাকা হয়, জানি তাই কি বলবো। চল 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 রে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে প্রেম ভরে বলে রে রাধে রাধে বলে রে উচ্চস্বর বলে রে রাধে রাধে বলে রে প্রেম ভরে বলে রে রাধে রাধে বলে রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বাহু তুলে বলে রে রাধে রাধে বলে রে প্রেম ভরে বলে রে উচ্চস্বরে বলে রে থামুন একটু। বাহু তুলে বলে রে উচ্চস্বরে বলে রে জোরে জোরে বলো রে তালি দিয়ে বলো রে লক্ষ্মীর টাকা পাবে রে হ্যাঁ পাবে। রাধা নামের মধ্যে এমন একটা শক্তি আছে, ওই লক্ষ্মীর ভান্ডার। আপনারা ভাবছেন কি লক্ষ্মীর টাকা? রাধারানীর কাছে এমন ধন আছে, যত বলবেন তত ধন বাড়তে থাকবে। তাই কেমন প্রেম ভরে বলে রে রাধে রাধে বলে রে জয় জয় বলো রে রাধে রাধে বলে রে করতালি বলো রে রাধে রাধে বলে রে বাহু তুলে বলো রে রাধে রাধে বলে রে প্রেম ভরে বলো রে রাধে রাধে বলে রে জয় রাধে 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 বলো রে রাধে গোবিন্দ রাধে রাধে বলো রে জয় রাধে 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 বলে রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে। সবাই বলছেন কেমন? এবার আমার সঙ্গে দু বাহু তুলে সবাই মিলে বলবো, সবাই প্রেম সে ভজ সাম ভজ রে ভজ রাধে ভজ রে হৃদয় গৌর হরি হরি বল। ভজ সঙ্গ ভজ রে ভজ রাধে ভজ সঙ্গ ভজ রে ভজ রাধে ভজ সঙ্গ ভজ রে ভজ রাধে ভজ রে। বলে ভগবান শ্রীকৃষ্ণ কি রাধা রানী কি ওদিকের হলো কি? ওদিকের মানে বিয়ে হয়েছে, বিয়ের পরে বৌমা বাড়িতে আসে না? আসে তো। আর মাইক দাদা আপনাকেও বলি, আপনাকে বায়নার সময় বলেছিলাম না যে বৌমা বাড়িতে এলে সেই গানটা বাজাবে? এই মাইক দাদাকে পয়সা দেবে, ভুলে গেছে কি? তো বাড়িতে এলে কি একটা গান বাজে না মা? আপনারা তো ভালো জানেন কি গান বাজে। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী বসো ঘরে। আচ্ছা মা, আপনারা বলুন তো, ওই গানটা লক্ষ্মী পুজোতেও বাজানো হয়, আবার বাড়িতে বৌমা এলেও বাজানো হয়, এর কারণটা কি আপনারা একটু খুলে বলবেন? ঘরের লক্ষ্মী তো শুনুন, চম্পার মা চম্পিকে বলছে, চম্পি শ্বশুর ঘরে যাচ্ছিস যা, বাড়িতে যদি কেউ 5 কথা বলে একটি কথাও কান দিবি না, কেমন? এবারে সে চম্পি কি করেছে, পা দিতেই না দিতে শুরু করে দিয়েছে। খবর এসেছে চম্পির মায়ের কাছে, সে এবারে ফোন করেছে, কিরে চম্পি, তোকে যে বলেছিলাম 5 কথাও কান দিবি না,
তাহলে যেতে না যেতেই শুরু করে দিয়েছিস। তখন চম্পি তার মাকে বলছে, বলে মা কি করব, যবে থেকে জ্ঞান হয়েছে দেখছি তুমি ঠাকুমার সঙ্গে যাই নাই তাই করছো। আমি ভাবলাম যে সংসারে বোধহয় এটা না করলে শান্তি ফিরে আসে। এবারে বুঝুন কি করবে। গান তো বাজানো হলো, আপনি যদি শাউরির সঙ্গে ওই রকম ব্যবহার করেন আপনার মেয়েরা শিখছে, আপনাকে রিটার্ন দেবে। এই জন্য সেবা দিলে সেবা আপনি অটোমেটিক পাবেন। কি তো ওই জন্য যাদের বাড়িতে বৃদ্ধ ঠাকুমা শাশুড়ি মশাই আছে ওনাদেরকে কষ্ট দেবেন, ওনাদেরকে ভালো রাখবেন, দেখবেন আপনিও আপনার জীবনটা ভালোভাবে কাটাতে পারবেন। তো এদিকের কি হলো একটু দেখি নাকি। তো কি হয়েছে বিয়ের পরের দিনটা কি গো মা? ফুলসজ্জা। আচ্ছা কাল রাত্রি, আসলে আমি তো অনেকদিন আগে বিয়ে করেছি ভুলে গিয়েছি। তো যাই হোক মানে কাল রাত্রি তারপরের দিন ফুলসজ্জা, তাই না? তো ফুলসজ্জাতে কি হয়? ফুলসজ্জাতে কার সঙ্গে কার বিয়ে হয়েছে আপনারা জানেন? একজন হরিনামে যুক্ত, আরেকজন কি বলেছিল? সিরিয়াল দেখায় ব্যস্ত, ফোন দেখায় ব্যস্ত। তো এর সঙ্গে একটু সংযোগ করে রাখি মা, যে কৃষ্ণ নামের প্রভাবে ও মেয়েটির কি চরিত্র ছিল আর কি চরিত্র হতে যাবে সেটাই লীলার মধ্যে জানতে পারবে। তো ফুলসজ্জার রাত্রিতে শুধু না ফুলসজ্জার ঘরের মধ্যে প্রবেশ করে চারিদিকে দেখি যে আমার কি হলো, দুটো দিন তো আমার হরিনাম করা হলো। এই বিয়ের ফাঁকে আমার দুটো দিন প্রাণ গোবিন্দকে স্মরণ করা হলো। কে বলে মালা পর, কে বলে মিষ্টি খা, কে বলে কাপড় পর, নানা রকম ঠাট্টা ইয়ের কি দুদিন কেটে গেছে। তো আজ ফুলসজ্জার রাত্রিতে দেখুন শিক্ষাটা দেখুন কেমন। ফুলসজ্জার রাত্রিতে যাকে পেয়েছি, আমি তো এতদিন কৃষ্ণ নাম করি, কিন্তু যাকে পেয়েছি তাকে নিয়ে কৃষ্ণ নাম। অর্ধাঙ্গিনী হচ্ছেন গুরু। এই জন্য ভজন করতে হয় যুগলে, একা ভজন করলে কাজ হবে। জীব শিক্ষা দিয়ে গেলেন লীলার মধ্য দিয়ে। তাই কি করলেন? দুজনে পাশাপাশি বসেছেন, আর বসে কি বলছেন জানেন? আপনারাও করবেন এটা প্রতিদিন। যাদের এখনো বিবাহ হয় না, যারা বিবাহ জীবনে ফুলসজ্জা রাত্রি কাটাবেন তারা এই কর্মটা করবেন, আর বাকি সবাই এই কর্মটা করবেন শয়নের পূর্বে। কি বলছেন? হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে, হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ, জয় হো বৃন্দাবন, জয় রাধে, জয় কৃষ্ণ,
আপনারা গাইছেন তো প্র্যাকটিসটা তো আজ থেকে করে নিতে হবে। এটা ফুলসজ্জা রাত্রি স্বামী স্ত্রীর গান চলছে। তাহলে আমার সঙ্গে বলুন বলুন সবাই সবাই এটা প্রেম সে দো বাহু তুলে প্রেম সে সবাই জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন জয় গৌর হরি হরি বলে ভগবান শ্রীকৃষ্ণ কি। কটা বাজে? লোকটার কোনো কাণ্ডজ্ঞান আছে? হ্যাঁ, আজকে আমার ফুলসজ্জার রাত্রি, কোথায় আমার স্বামী আমাকে ডেকে একটু ভালো মন্দ কথা বলবে, তা না করে হরি নাম করছে। হে আমার কার সঙ্গে বাবা বিয়ে দিয়েছে? এর থেকে গলায় কলসি বেঁধে যদি বাবা নদীর জলে ভাসিয়ে দিত বরং বেঁচে যেত। হ্যাঁ, দাঁড়াও তোমার হরি নাম আমি করাচ্ছি। তুমি তো চেনো না আমি কি বাড়ির মেয়ে। এখন বৌদিমণি ফুলসজ্জার রাত্রিতে কি কথা হয়? আগে বৌদিমণি কি কথা হয় ফুলসজ্জার রাত্রিতে? আপনারা বলতে পারছেন না? আচ্ছা আমারটাই আমি আপনাদের কাছে বলি। তো আমি যখন বিবাহ করে বাড়িতে এলাম তো ফুলসজ্জার রাত্রিতে আমার অর্ধাঙ্গিনী জিজ্ঞাসা করছে কি গো কত মাইনে পাও? আমি বলি কেন 20,000? বলে এক্ষুনির মধ্যেই চিটিং বাজি। মেয়ে দেখতে যাওয়ার সময় 50,000 বললো, বিয়ে করতে না করতেই 30,000 গ্যাপ। আমি বলি জানিনি কত মেয়ে দেখেছি, কাকে কি বলেছি জানি। তো যাই হোক, তো ও টাকাটা আজ থেকে এতদিন কার হাতে দিতে? আমি বললাম কেন মায়ের হাতে। আজ থেকে মায়ের হাতে। বলে কেন? বলে আমি চেক এসেছি, চেক তোমার জন্য সঁপে দেবো আর তুমি টাকা মায়ের হাতে দেবে। ও চালাকি আমার সঙ্গে চলবে কি। আর ফুলসজ্জা রাত্রিতে কি যেন একটা গিফট দিতে হয়। আমি এই যে দুধের গ্লাস নিয়ে এসেছিল, রেখে দিয়ে নিজে ঘট ঘট খেয়ে নিল, আমাকে বললো তুমি জল খাও। মানে যা কম একটু দিয়েছি সঙ্গে সঙ্গে প্রেম উদাও। এটা আমার সঙ্গে হয়েছে। তো এই রকম কথা হয় ফুলসজ্জা রাত্রি, কিন্তু ওখানে কি হচ্ছে? হরিনাম হচ্ছে। সত্যবতীর মেজাজ গেছে তুঙ্গে। দাঁড়াও স্বামী, আজকের পর থেকে তুমি যদি হরিনাম করতে থাকো, আজকের পর থেকে তুমি যদি ঠাকুর ঘরে যাও, তাহলে তোমার ওই সোনার ঠাকুরকে আমি নদীর জলে ভাসিয়ে দেব। এমন কথা বলো না। একই কথা শোনালে বলো না এমন কথা। এ কথা শোনার আগে আমার কেন মরণ না? এ আর ভাঙ্গিনীর এইরকম কথা শুনে ফুলসজ্জা রাত্রিতে স্তব্ধ হয়ে গেল বাক্য। কারোর সঙ্গে কথা না বলে ওই ঠাকুরের চরণ তলে আছাড় খেয়ে বলছে, হে কৃষ্ণ, এতে মোর কেমন লীলা। বলতে পারো কৃষ্ণ, এ জগৎ পরিচালনা হয় তোমার ইশারা। এই জন্য তো কোনো মানুষ জানে না কোন মানুষ কোন দিন কি জন্মগ্রহণ করবে, কোন মানুষ কোন দিন কি পৃথিবী ছেড়ে চলে যাবে, আর কার সঙ্গে কার বিয়া হবে এটা কেউ জানে না। একমাত্র প্রেমের ঠাকুর তুমি জানো।
তাহলে বলে দাও দয়াময়, আমি কি এমন অন্যায় করেছি যে এইরকম মেয়ের সঙ্গে আমাকে জড়িয়ে দিলে, যে কিনা তোমাকে পছন্দ করে না? বলো আমি এবার কি করব? আমি তো সংসার করতে চাইছিলাম না, তাহলে কেন তুমি সংসার জালে জড়িয়ে দিলে? জড়িয়েছ কমসে কম যে তোমার নাম করে তার সঙ্গে জড়িয়ে দিতে, সেটা করলে না। এমন একটা মেয়ের সঙ্গে জড়িয়ে দিলে সে পছন্দ করে না। কে পাশ থেকে যেন বললেন, ওরে যে আমায় ভালোবাসে তাকে যে পরীক্ষা দিতে হয়, যত পরীক্ষা দিবি রে, যত তুই আমার জন্য কাঁদবি, তত তোর মন শুদ্ধ হবে। আমাকে পেতে গেলে একতলার সিঁড়ি বেয়ে যেমন দুতলায় উঠতে হয়, কত দিন তা পরিবর্তন করতে হয়, তবেই তো আমাকে পাওয়া যায় রে। মীরাবাই আমাকে পেতে গিয়ে তার স্বামীর হাতে তাকে বিষ খেতে হয়েছে, তবেই সে আমাকে পেয়েছে। ভক্ত প্রহ্লাদ তার নিজের বাবা পাহাড় থেকে পর্বত থেকে ফেলে দিয়েছে, তবে সে আমাকে পেয়েছে। আর তুই ভাই পরীক্ষা দিবি না? পরীক্ষা না দিলে আমাকে পাওয়া যায় না। সেই দিনকে সুধন্যা ভগবানের চরণ তলে জড়িয়ে ধরে বলেছিল, হে দয়াময়, আমি পরীক্ষা দেব, এমন পরীক্ষা দেব জগৎবাসী দেখবে। আমি তোমার চরণে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আজ থেকে সত্যবতীকে স্পর্শ করব না, একই বিছানায় শয়ন করব না, বাবার হাজার রকমের সিংহাসনে বসে রাজত্ব করব না। প্রভু, আজ থেকে যদি কাঁদতে হয় আমি তোমার জন্য কাঁদব। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, এই ভক্তের ডাকে সাড়া দাও। হরে না প্রভু, তুমি ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ও মা, হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। হরে না প্রভু ঘুমা। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ও মা, যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা করো তাকে, যে তোমার ডাকে কৃপা
ভক্তের ডাকে সাড়া দাও। হে গিরিধারী বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না গো দেখো গো দেখা দাও। দেখো গো দেখা দাও। ওহে দয়াল হরি একবার দেখা দাও। জগৎপতি শ্রী হরিনারায়ণ, একবার কৃপা করে দেখা দাও। কৃষ্ণ কতদিন পর তোমার দেখা। ভক্তের নয়ন জল গোবিন্দ কোনদিন সহ্য করতে পারে না। এক ফোঁটা নয়ন জল গোবিন্দ বিলি হয়ে যায়। এদিকে এক ফোঁটা নয়ন জল, ওদিকে রাজ্যবাসী যারা এতদিন ধৈর্য ধরে বসে আছেন তারা তখন প্রশ্ন করছেন, আপনি যে কৃষ্ণ দর্শন করাবেন বলেছিলেন, কবে করাবেন? দেখুন এদিকের নয়নজল আর রাজ্যবাসী প্রশ্ন করছেন তার পিতার কাছে। তখন তার পিতা বললেন, একটা সংবাদ এসেছে। কি সংবাদ জানো? যুধিষ্ঠির মহারাজ একটি যজ্ঞ করছেন। সেই যজ্ঞের ঘোড়া সারা ভারতবর্ষ ঘুরবে, আর তার সঙ্গে অর্জুন আসবে। আর অর্জুন আসার সময় বলছে তার দাদাকে, দাদা আমি যেতে পারি, তবে আমার সঙ্গে আরেকজনকে চাই। তখন অর্জুন বলছেন, কাকে চাই? তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বলছেন, কৃষ্ণ যদি আমার সঙ্গে থাকে তাহলে আমার যেতে আপত্তি নেই। যেই নাই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে বলছে, আমার কি ঘর সংসার নাই? হ্যাঁ, আমি খালি তোমার সঙ্গে ঘুরবো? কি আমরাও বলি ঘর সংসার নেই? কি আমরাও তো বলি। তাহলে কৃষ্ণ বলছেন আমার কি ঘর সংসার নেই? ঠাকুমা, ভগবান শ্রীকৃষ্ণ কত বিয়ে করেছিলেন? হয় সেখানে মা হাঁ কেড়ে গেছে। বলে আমরা যদি জানবো তাহলে তো আমরাই ওখানে গাইতাম, তোমাকে ডেকে আনার কি দরকার ছিল? কি বলো রাধেরা?